আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কি কি দেখছিলাম, আমরা দেখছিলাম হচ্ছে অ্যাফিলিয়েটের কিওয়ার্ডটা বের করা আর হচ্ছে অ্যাডসেন্সের কিওয়ার্ডটা বের করা, তাই না? আমরা আজকে দেখব কিভাবে আমরা সার্ভিসের জন্য কিওয়ার্ড রিসার্চটা করতে পারি। কিসের জন্য? সার্ভিস রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। তো সার্ভিস রিলেটেড কিওয়ার্ডটা খুঁজে বের করার আগে আমরা একটা জিনিস একটু দেখে নিব। সেটা হচ্ছে যে আমরা তো এতক্ষণ বা এতদিন যাবত বা লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ফ্রি টুলস গুলো ইউজ করছি, তাই না? জি। আমরা যত ফ্রি টুলস গুলোকে ব্যবহার করে হচ্ছে কিওয়ার্ড গুলো খুঁজে বের করার ট্রাই করছি। বাট আমরা আজকে দেখব কিভাবে প্রিমিয়াম টুলস ব্যবহার করে আমি আমার ওয়েবসাইটের জন্য বা আমার ক্লায়েন্টের জন্য আমি হচ্ছে কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারি। ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের কিছু টুলস আছে, তার মধ্যে প্রথমত হচ্ছে এইচরেফ নামের একটা টুলস আছে। এইচরেফ লিখে যদি আমরা সার্চ করি আম, তাহলে হচ্ছে আমরা একটা টুলস দেখতে পাবো। এটা হচ্ছে এইচরেফ, একটা প্রিমিয়াম টুলস, কিওয়ার্ড রিসার্চ বলেন বা আমাদের এসইও ইন্ডাস্ট্রির জন্য খুবই নামকরা একটা টুলস এটা। ঠিক আছে? পাশাপাশি আরো কিছু টুলস আছে যেগুলো দিয়ে আমরা করতে পারি, বাট অল ইন ওয়ান একটা টুলস হচ্ছে আমাদের আমাদের এই এইচরেফ। এইচরেফ থেকে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে পারি। আচ্ছা, এখন হচ্ছে যে এটা যেহেতু প্রিমিয়াম টুলস, এটা দিয়ে কাজ করতে হলে আমাদের পে করতে হবে। এখন যদি আমরা এটার প্রাইজিং এর ব্যাপারে আসি, এটার প্রাইসটা কিন্তু অনেকটা হাই। যেমন আমি যদি একটু প্রাইজিং সেক্টরে আসি, এখানে আসার পরে আমাদের উপর থেকে প্রাইজিং এ একটু ক্লিক করতে হবে। আচ্ছা, এখান থেকে আসছে না, আমার মেবি কিছু এক্সটেনশনের জন্য। আমি একটু ইনকগনিটো মোডে যে দেন হচ্ছে আপনাদের দেখাই। এইচরেফ লিখে যদি আমি সার্চ করি, দেন হচ্ছে অনলাইনে সব থেকে বেশি বার দেয়া আমার এক্সাম, সেটা হচ্ছে আমি একজন মানুষ তা প্রমাণ করা। এখন এই পৃষ্ঠাতে যদি আমি আসি, দেন হচ্ছে আমি একটু প্রাইজিং এর দিকে যদি যাই, আপনারা দেখতে পাবেন যে আসলে এটার কস্ট কত। দেখতে পাচ্ছেন এটার কেমন কস্ট হয়। একটা যদি দেখেন যে লাইভ যে ভার্সনটা আছে সেটাই হচ্ছে একজন ইউজার ব্যবহার করতে পারবে। তার জন্য তাকে দিতে হবে কত ডলার? $99 পে করতে হবে মান্থলি। ঠিক আছে? দেন হচ্ছে এখানে যদি আমরা দেখি যে আমাদের কিছু কাজেরও লিমিটেশন থাকবে। বাট আপনি যদি এজেন্সি টাইপেরটা নিতে চান তাহলে আপনাকে পার মান্থ $1000 মতো আপনার পে করতে হবে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট, তাই না? জি স্যার। তো এক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, তাহলে এই টুলসটা আমি কিভাবে ব্যবহার করব? এটা ব্যবহার করার জন্য আমাদের কিছু সহজ উপায় আছে। আমরা যদি হচ্ছে একটু সার্চ করি digitavision.com, digitavision.com নামের একটা ওয়েবসাইট আছে। এরা হচ্ছে এসইও টুলস গুলো গ্রুপ বাই সেল করে। এরা কি করে, ওই টুলস গুলোকে হচ্ছে নিজেরা কিনে নিয়ে এরা আবার কোনো সফটওয়্যারের মাধ্যমে, কোডিং এর মাধ্যমে ওগুলো ক্র্যাক করে আমাদের সাথে সেগুলো শেয়ারে সেল করে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে আমরা যদি কিনে নেই তাহলে আমাদের এখান থেকে অনেকটা কম প্রাইস আসবে। এখানে কিছু প্যাকেজ আছে, যেমন হচ্ছে দেখেন এখানে আছে একটা প্যাকেজ, সেটা হচ্ছে যে মিডিয়াম প্যাক বা এসইও কম্বো বা কিওয়ার্ডস টুল। এগুলোর দাম অ্যারাউন্ড 1000 থেকে 1200 টাকার মধ্যে পড়ে যায়। তার মধ্যে টুলস গুলো আমরা নিয়ে নিতে পারবো। তো এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে সবাই এই প্যাকেজটাই নিয়ে থাকে, যে হচ্ছে $14 আমরা টোটাল 10টা টুলস নিতে পারবো এখান থেকে। তো আমার এখান থেকে গ্রুপ বাই কেনা আছে। তো আমি আপনাদের জাস্ট একটু দেখায় দিচ্ছি কিভাবে এখানে লগ ইন করতে হয়। আমরা জাস্ট এখানে ক্লায়েন্ট এরিয়ায় চলে যাই। এরকম অনেক ধরনের আপনি পাবেন।
ওয়েবসাইট পাবেন যারা হচ্ছে যে মূলত এই গ্রুপ বাই টুলস গুলো সেলস করে থাকে। ঠিক আছে, এসইও টুলস বিডি লিখে যদি আপনি ফেসবুকে সার্চ করেন আপনি একটা গ্রুপ পেয়ে যাবেন। ডিজিটা ভিশন লিখে যদি আপনি সার্চ করেন ফেসবুকে এদের গ্রুপ পেয়ে যাবেন। সো এরকম অনেক ধরনের গ্রুপ পেয়ে যাবেন যাদের থেকে আপনি এই টুলস গুলোকে কিনে নিতে পারেন। আমরা মূলত কিনি না, আমরা হচ্ছে ভাড়া নিয়ে থাকি। ঠিক আছে, এরা কিনে এরা সেই অনুযায়ী আমাদের কাছে ক্র্যাক করে আমাদের ইউজ করতে দেয়। তো আমরা এখান থেকে কি করব, আমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিলাম টুলসটা ব্যবহার করার জন্য। এর আগে আমি আমার এইচএফটাকে কেটে দেই। এখন দেখেন এখানে কিন্তু আমার টোটাল কতগুলো টুলস নিয়ে আছে, তার মধ্যে হচ্ছে এইচএফ একটা টুলস এখানে নিয়ে আছে। আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখান থেকে কি করতে হবে, ক্লিক হেয়ার টু অ্যাক্সেস। আমাকে ওই টুলসটা অ্যাক্সেস করার জন্য ওরা একটা লিংক দিয়ে দিছে, আমি সেখানে ক্লিক করলাম। তো ওখান থেকে আমি ওটাকে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম আমার টুলসের। এখন যেটা আমাদের করতে হবে, আমরা এখানে কি করতে আসছি, আমরা এখানে আসছি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করার জন্য, তাই না? আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য এখানে আসছি। তো কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমাদের কোথায় চলে যেতে হবে, ড্যাশবোর্ডের পাশে দেখেন সাইট এক্সপ্লোরার, দেন হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরার। আমাদের চলে আসতে হবে কোথায়, কিওয়ার্ড এক্সপ্লোরারে। এক্স্যাক্টলি, যেহেতু আমরা কিওয়ার্ড খুঁজে বের করবো এখান থেকে। এখন দেখেন এখান থেকে আমরা কিসের জন্য, গুগলের জন্য আমরা কিওয়ার্ড খুঁজতেছি। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি কোনো কান্ট্রি বেস কিওয়ার্ড খুঁজতে চান, যে আমি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের জন্য বা শুধুমাত্র ইউনাইটেড স্টেটের জন্য আমি কিওয়ার্ডটা খুঁজবো, আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা যেহেতু এসইওর কাজ যারা করি বা আমরা ডিজিটাল মার্কেটিং যারা করি, আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইউনাইটেড স্টেটকে টার্গেট নিয়েই কাজটা করে থাকি। তো সেক্ষেত্রে আমরা এখানে ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করে আমরা এখানে যদি কোনো একটা কিওয়ার্ড দেই, যেমন ধরেন আমি যদি এখানে দেই ব্লেন্ডার বা ভ্যাকুয়াম ক্লিনার, আমি এখানে আমার নিশটা দিলাম, আমার নিশ হচ্ছে ধরেন ব্লেন্ডার, ব্লেন্ডার আমার নিশ। ঠিক আছে, দেন হচ্ছে আমি জাস্ট এখানে সার্চ বাটনে ক্লিক করব। দেখেন এখানে একটা ড্যাশবোর্ড আসছে। আপনাদের আগে এই ড্যাশবোর্ডটার সাথে পরিচয় করায় দেই, দেন হচ্ছে আমি বাকি কাজগুলো দেখাই দিব। তো এইখানে যে ড্যাশবোর্ডটা আসছে আমাদের সামনে, এখানে প্রথমে কি আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি, আমাদের র্যাঙ্কিং ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টি আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা সেম। সো এখান থেকে আমরা আমাদের র্যাঙ্কিং ডিফিকাল্টিটা দেখতে পারি। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে মজ বা স্পাইফু থেকে আমরা কি করছিলাম, কিওয়ার্ডের ডিফিকাল্টিটা নিছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের মজের জন্য আমাদের কিওয়ার্ডের ডিফিকাল্টি কত ছিল, লিমিটেশন 30 30 ছিল। আচ্ছা, আর স্পাইফুর জন্য কত ছিল, 60। 60। আচ্ছা ঠিক আছে। এখন আরেকটা জিনিস, এটা হচ্ছে যেহেতু প্রিমিয়াম টুলস, এক্ষেত্রে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টিটা ব্যবহার করতে হবে হচ্ছে ম্যাক্সিমাম 10। ম্যাক্সিমাম কত, 10। জি, ম্যাক্সিমাম 10। আর নিচে যত হয়, নিচে যত করা যায় ততই ভালো, ইভেন শূন্য হলে আরো ভালো। ঠিক আছে, শূন্য হলে স্যার আরো একটা ভালো। কথা ছিল স্যার, জি, একে তুলকে নিশ খুঁজতে যে এত টাফ, নিশ খুঁজতে খুঁজতে অর্ধেক বেলা টাইম শেষ, তারপর গুগল ট্রেন্ডে যে তারপর আবার 50-এর উপরে থাকা, সবকিছু করে যখন আবার যে কিওয়ার্ড ডিফিকাল্টির ভিতরে আসছে তখন দেখি যে এটা আবার বাইরে আছে। তো পাঁচটা যে বাইর করাটা অনেক কঠিন হয়ে গেছে। 5টা নিশ বের করা অনেক কঠিন হয়ে গেছে, তাই? জি স্যার, সবকিছু মেনটেন করে, যেমন এই যে গুগল ট্রেন্ডসে 50-এর উপরে থাকতে হবে, তারপর ডিফিকাল্টি নিচে থাকতে হবে 30-এর, এগুলো সবকিছু নিয়ে অনেক পেইন হয়ে গেছে। আরেকটু খুঁজতে হবে বুঝছেন স্যার, এগুলো নিয়ে আরেকটু কষ্ট করে খুঁজতে হবে বুঝছেন। কারণ এটা তো আসলে আহ, অত সহজেই আমরা খুঁজে পাবো না, আমাদের খুঁজতে হবে। তবে যখন আমরা, যেহেতু আপনারা এখন নতুন এই কারণে আপনাদের জন্য বেশি কষ্ট হচ্ছে, বাট আপনারা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন এটা আর কঠিন মনে হবে না আপনার জন্য। এটা হচ্ছে মেইন ব্যাপার।
আরেকটা জিনিস সেটা হচ্ছে আর দুই একটা ক্লাস গেলে আপনারা খুব আরামসে এগুলো খুঁজে বের করতে পারবেন, তখন আর কঠিন মনে হবে না। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আপনি যে নিশ বের করার সময় বলছিলেন যে লাস্ট 5 ইয়ারের ডাটাটাও দেখতে, হুম তো হুম অনেক সময় দেখা যায় কি 90 ডেজ অথবা 1 ইয়ারে হচ্ছে 70 আপ, হুম। বাট 5 ইয়ার্সে গিয়ে সেটা একটু 50 থেকে নেমে যায়, সেক্ষেত্রে কি করবো আমরা? সেক্ষেত্রেও নিয়ে নিতে পারেন, যেহেতু দুইটা ক্রাইটেরিয়া ঠিক আছে, যেমন 12 মাসে আর একটা হচ্ছে 90 দিনেরটা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি চাইলে ওটাকে নিতে পারেন। বা 2 ইয়ার্স এরটা ঠিক আছে, শুধুমাত্র 5 ইয়ার্স এর ডাউন হয়েছে, সেটা ক্ষেত্রে প্রবলেম নাই, যেহেতু অন্যান্য দিনগুলোতে তারা ভালো আছে। যদি এরকম হতো যে না আমাদের তিন চারটা দিক দিয়েই খারাপ আছে, যেমন হচ্ছে 1 বছরেও খারাপ, 2 বছরেও খারাপ, হুট করে লাস্ট 90 দিনে বা 6 মাসে সে আপ হয়েছে, সেই জিনিসগুলো আসলে ভয়ানক। বাট যদি লাস্ট 1-2 বছরে ঠিক থাকে, তাহলে ওই জিনিসটা আমরা নিতে পারি চাইলে। ওকে স্যার। আচ্ছা, তো এখান থেকে এবার হচ্ছে ডিফিকাল্টি আমরা নিব কত, সর্বোচ্চ ম্যাক্সিমাম 10। 10। আর কত হলে ভালো হয়? 0। 0। এখন ব্যাপার হচ্ছে 10 নিব কখন? 10 নিব যখন দেয়ালে পিঠ থেকে যাবে, মানে আর কোনো কিওয়ার্ড নাই, 10-এর নিচে আর কোনো কিওয়ার্ড নাই, তখন। এর আগ পর্যন্ত যত কমে পাওয়া যায় আমরা তত কম নিব। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি। এরপরে যদি আমি আসি, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি ভলিউম নামের একটা জিনিস আসছে, তাই না? যে একটা ভলিউম সেকশন। এই ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম। আমরা যেটা সার্চ ভলিউম হিসেবে জানতাম, সেটা হচ্ছে এখানে ভলিউম হিসেবে আছে। তো এই শুধু ব্লেন্ডার কথাটার সার্চ ভলিউম কত আছে পার মান্থ? 3,86,000। কত? 3,86,000। হ্যাঁ, প্রতি মাসে গুগলে শুধুমাত্র ইউনাইটেড স্টেটেই 3,86,000 বার এই ব্লেন্ডারটা লিখে সার্চ করা হয়। শুধুমাত্র কোথায়? ইউএসএ তে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে আমাদের পোটেনশিয়াল ট্রাফিক, যেগুলো থেকে হচ্ছে অরিজিনালি যারা হচ্ছে ট্রাফিক, তাদের সংখ্যা কত? 3,54,000। আচ্ছা, এর পাশাপাশি যদি আমরা দেখি গ্লোবাল ভলিউম, গ্লোবাল ভলিউম 2.2 মিলিয়ন। এখন এই গ্লোবাল ভলিউমটা কি? আমরা 3,86,000 দেখছিলাম শুধুমাত্র ইউনাইটেড স্টেটে, কিন্তু সারা বিশ্বে টোটাল সার্চ করা হয় 2.2 মিলিয়ন বার। এখানে দেখেন প্রত্যেকটা দেশের কিন্তু ডেটা এখানে দেয়া আছে। যেমন ইউনাইটেড স্টেটে হচ্ছে 3,86,000, তুর্কিতে হচ্ছে 1,47,000, ইন্ডিয়াতে হচ্ছে 1,27,000, ইউনাইটেড কিংডমে 1,13,000, এরকম ভাবে প্রত্যেকটা দেশের ডেটাই এখানে দেয়া আছে। ঠিক আছে, টোটাল গ্লোবাল ভলিউমটা মিলায় হচ্ছে কত? 2.2 মিলিয়ন। আমরা যদি বাংলাদেশেও দেখি, বাংলাদেশেও 8,400 আছে, খুবই ভালো পজিশনে আছে বাংলাদেশেও। আচ্ছা, এবার হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে কিওয়ার্ড আইডিয়া। এখানে হচ্ছে আমরা ওই যে গুগলের কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করে যেটা দেখতাম যে কি কিওয়ার্ডের কিছু আইডিয়া আমাদের দিত, সেরকম এখানেও আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ডের আইডিয়া। এখান থেকে আমরা কিওয়ার্ডের ধারণা নিতে পারি। এর পাশাপাশি যদি আমরা নিচের দিকে আসি, যে এই কিওয়ার্ডের উপর বেস করে কোন ওয়েবসাইট গুলো কিভাবে কখন র্যাঙ্কে আসছে গুগলে, সেটার ডেটা আমাদের দেখাচ্ছে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যে এখানে দেখেন প্রথমেই 10 জন আছে, এই 10 জন হচ্ছে এই কিওয়ার্ডে কবে কোন সময় কখন র্যাঙ্কে আসছে তার ডিটেলস এখানে দেখাচ্ছিল। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন পজিশন, এসইআরপি। ঠিক আছে, এটার ওভারভিউ হচ্ছে এখানে দেখাচ্ছে যে এখানে কতগুলো ওয়েবসাইট হচ্ছে সার্চের টপে আছে, তাদের কিছু ডিটেলস এখানে আছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো যে আসলে এই জিনিসগুলো কি। তো এখান থেকে হচ্ছে আমরা কি কিওয়ার্ডের টোটাল ধারণাটা পাই, টোটাল ডিটেলসটা বের করতে পারি। নিচের দিকে দেখেন ক্লিক আছে এখানে 3,25,000,
কস্ট পার ক্লিক মানে আমাদের সিপিসি কত আছে? $1.50 মানে হচ্ছে $1.50। এখন যদি আমরা একটু নিচের দিকে আসি, যে হচ্ছে আমাদের এখানে তো আমরা একটা কিওয়ার্ডের টোটাল ডিটেলসটা পেলাম এখানে টোটালটাই। এখন ব্যাপার হচ্ছে আমাদের যেটা দরকার, আমরা তো শুধুমাত্র এই একটা কিওয়ার্ড না, আমাদের তো আরো কিওয়ার্ডের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ডিরেক্টলি ম্যাচিং টার্মসে চলে আসবো। কোথায়? ম্যাচিং টার্মস। আমি এখানে ম্যাচিং টার্মসে যদি ক্লিক করি, এই যে ম্যাচিং টার্মস, দেখেন এখানে কত ধরনের কিওয়ার্ড চলে আসছে না আমাদের সামনে। এখন টোটাল কতগুলো কিওয়ার্ড আছে? 8,36,268টা কিওয়ার্ড আমাদের সামনে আছে, যা টোটাল সার্চ ভলিউম 4.6 মিলিয়ন, মানে হিউজ। এখন কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডের আছে যেগুলো ডিফিকাল্টি অনেক হাই, 86 আছে, 28 আছে, 36 আছে, ঠিক আছে। এই যে আমাদের সার্চ ভলিউম বা কিওয়ার্ড ডিফিকাল্টিটা অনেক বেশি, তাহলে এখন এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের তো এইসব কিওয়ার্ড গুলো দরকার নাই, এগুলো যদি এখন আমি খুঁজতে যাই, আমার টোটাল 8,36,000 কিওয়ার্ড খুঁজতে হবে। এটা খোঁজা কি আসলেই খুবই ইজি? অনেক টাফ। অনেক টাফ। প্রত্যেকটা করে খুঁজতে গেলে আমরা কিন্তু দেখা গেলে একটা কিওয়ার্ড খুঁজতে খুঁজতেই আমাদের হচ্ছে 1 বছর পার হয়ে যাবে। সো এইটা আমরা করব না। আমরা কিভাবে করতে পারি, আমাদের এইখানে ফিল্টারের একটা সেকশন আছে, আমরা এই ফিল্টারটাকে ব্যবহার করতে পারি। এখানে এই যে ড্যাশবোর্ডটা দেখতেছেন, এই যে বারটা, এটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টারটা আমরা ব্যবহার করতে পারি। তো এই ফিল্টারটা আমরা কিভাবে ব্যবহার করব? ফিল্টারটা ব্যবহার করার জন্য আপনারা যদি এখানে একটু দেখেন, এখানে কেডি নামের একটা ফিল্টার আছে। এটা হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা মিনিমাম কত রাখবো বলছিলাম? 0। 0। তো 0 এখানে উল্লেখ করার দরকার নাই, আমরা ম্যাক্সিমাম দিব কত? 10। 10। তো 10 আমরা ফার্স্টে দিব না, আমরা ফার্স্টে দিলাম হচ্ছে 5, কারণ আমরা বলছি 10 আমরা কখন নিব, যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে, মানে কোনো কিওয়ার্ড পাচ্ছি না তখন। তার আগে আমি দিলাম 5, দিয়ে আমি অ্যাপ্লাই এ ক্লিক করলাম। দেখেন অ্যাপ্লাই এ ক্লিক করার পরে এখানে যতগুলো কিওয়ার্ড আসতেছে সবার সার্চ ভলিউম কত? 5-এর নিচে স্যার। এখানে যত কিওয়ার্ড ডিফিকাল্টি আছে সবার 5-এর নিচে আছে। আচ্ছা, এখন হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউমের একটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দেই। সার্চ ভলিউমের ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইলেই কিন্তু হিউজ পরিমাণে সার্চ ভলিউম ওয়ালা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো না। কেন পারবো না? আমরা হচ্ছে বিগিনার, তাই না? আমরা কেবলমাত্র শুরু করতেছি। তো এই শুরুর ক্ষেত্রে আমরা যদি 50,000, 10,000 সার্চ ভলিউমের এক একটা কিওয়ার্ড নেই, 15,000 সার্চ ভলিউমের এক একটা কিওয়ার্ড নেই, তাহলে আমরা এগুলো কিন্তু র্যাঙ্ক করাতে পারবো না। কেন পারবো না? পারবো, বাট অনেক সময় লাগবে। সেক্ষেত্রে কারণটা কি? কারণটা হচ্ছে আপনি কাজ করা শুরু করতেছেন এই 1 মাস বা হচ্ছে 10 দিন বা 15 দিন, বাট আপনার আগে থেকে 10 বছর 15 বছর আগে থেকেই কাজ করতেছে এরকম অনেক মার্কেটার আছে না? জি স্যার। তো তাদের চাহিদাটা কিন্তু এখন অনেক বেড়ে গেছে। তারা কিন্তু এখন আর ওই 4,000 5,000 সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে কাজ করে না, তারা কাজ করে কি 10,000 50,000 20,000 এরকম সার্চ ভলিউমের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করে। তো এখন তাদের যদি আমরা বিট করতে যাই বিগিনার হিসেবে, তাদের সাথে প্রতিযোগিতা করাটা তো আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে, তাই না? এখন যদি আমি আপনাকে বলি আপনাকে উসাইন বোল্টের সাথে হচ্ছে দৌড় প্রতিযোগিতা করতে হবে, আপনি কি পারবেন? শুরু করার আগে শেষ করে দেবো। তারপরে হচ্ছে যদি আপনাকে আমি বলি যে বক্সার যে আলী ছিলেন, তার সাথে আপনাকে এখন বক্সিং এ ফাইট করতে হবে, আপনি কি পারবেন? ইন্নালিল্লাহ। এটা কিন্তু আসলেই অনেকটা ডিফিকাল্ট। শুধু যে ডিফিকাল্ট তা না, অনেকটা ডিফিকাল্ট। আপনি কিন্তু শুরুতেই পারবেন না, বাট আপনি যদি ওই জিনিসটা প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে যে তার সাথে আপনার প্রতিযোগিতা করতে হতো, তাহলে যদিও বা হারতেন, তাও যদি ও যদি আপনাকে 10টা বক্সিং দিত, আপনি তো একটা দিতে পারতেন নাকি? জি স্যার।
একটা তো তা তো এখন তো পারবেন না, এখন দেখা গেল ওর একটাই মেয়ার মতো শরীর বা হচ্ছে স্ট্যামিনা আমাদের নেই, তাই না? জি স্যার। তো এক্ষেত্রেও ব্যাপারটা ওরকম কাজ করে যে আমরা শুরুতেই বড় বড় মার্কেটারদের বিট করতে গেলে আমাদের খুবই কষ্ট হবে। সো এই কারণে আমরা একটু লিমিটেড সার্চ ভলিউমের কিছু কিওয়ার্ড নিব। যেমন আপনাদের গ্রুপে যদি আপনি একটু দেখেন, যে আমি কিছু ক্রাইটেরিয়া আপনাদের সামনে দিয়ে দিছিলাম, তার মধ্যে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমের একটা লিমিটেশন আমি দিয়ে দিছিলাম, সেটা হচ্ছে কত, অ্যারাউন্ড 6,000। অ্যারাউন্ড কত, 6,000। সেটাও কিসের জন্য? সার্চ গুগল, হ্যাঁ, সার্চ ভলিউম অ্যাডসেন্স এর জন্য। কিসের জন্য? অ্যাডসেন্স এর জন্য। এখন ব্যাপার হচ্ছে এটা আপনি নিতে পারবেন 6,000। তারপরেরটা যদি আপনাকে আমি দেখাই, যে হচ্ছে আপনি যদি এখানে দেখেন যে মান্থলি সার্চ ভলিউম অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কত দেওয়া হয়েছে, অ্যারাউন্ড 5,000। তো এখানে আপনি 1,000 থেকে 5,000 পর্যন্ত নিতে পারবেন। কত থেকে কত পর্যন্ত নিতে পারবেন? 1,000 থেকে 5,000। 5,000। এর উপরে গেলে কি হবে, আপনার জন্য ব্যাপারটা একটু কষ্টকর হয়ে যাবে, ব্যাপারটা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। আর যদি আমরা সার্ভিস রিলেটেড কিওয়ার্ডের জন্য যাই, তাহলেও আমাদের সেরকম 1,000 থেকে 5,000-এর মধ্যে নিতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সার্চ ভলিউম একদম যে অনেকটা বেশি পাইলেই আমরা সেটা নিয়ে কাজ করা শুরু করে দিব সেরকম না। এর মধ্যে অনেক ক্রাইটেরিয়া কাজ করে, আমরা ধীরে ধীরে সেগুলো জানতে পারবো যে আসলে সার্চ ভলিউম আমাদের জন্য ম্যাটার করে না, তারপরেও আমাদের এই ডিটেলস গুলো দরকার আছে। আমরা যদি ফ্রিল্যান্সিং করি, ক্লায়েন্টের কাজের জন্য আমাদের এই জিনিসগুলো দিতে হয়। সো এখান থেকে আমরা কি করলাম, সার্চ ভলিউম আমরা মিনিমাম কত দিব, ধরেন এখানে আমরা সার্চ ভলিউম দিলাম মিনিমাম 1,000। 1,000 থেকে কত দিব, 6,000। স্যার 5,000। 5,000। তো ম্যাক্সিমামটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, 5,000, 6,000-ই দিই, 6,000 দিলাম। দিয়ে আমি যখনই অ্যাপ্লাই এ ক্লিক করতেছি, দেখেন আমার ভলিউমের পরিমাণ কি কমে আসতেছে না, কিওয়ার্ডের কত হয়েছে, 117টা হয়েছে। তো এখন আমাদের জন্য ব্যাপারটা কি শর্ট হয়ে আসতেছে? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে গ্লোবাল ভলিউম। আমাদের গ্লোবাল ভলিউমের দরকার নাই, আমরা গ্লোবাল ভলিউমটাকে স্কিপ করব। দেন হচ্ছে আমাদের ট্রাফিক পটেনশিয়াল, এটাও আমাদের দরকার নাই, আমরা এটাকেও স্কিপ করে আমরা কোথায় চলে যাব, আমাদের এরপরে যেটা দরকার হয় সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। আমাদের এরপরে দরকার হয় কোনটা? ওয়ার্ড কাউন্ট। আচ্ছা, এই ওয়ার্ড কাউন্টটা আমাদের কেন দরকার হয় সেটা নিয়ে আপনাদের সাথে যদি একটু আমি আলোচনা করি, আপনাদের জন্য ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। আহ আচ্ছা, ওয়ার্ড কাউন্টটা আমাদের জন্য কেন দরকার, আপনি যদি এই পিকচারটা একটু খেয়াল করেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওয়ার্ড কাউন্টটা আমাদের জন্য কেন দরকার, আপনি যদি এখানে একটু খেয়াল করেন যে হচ্ছে আপনি একটা জুতা কিনবেন, আপনি একটা জুতা কিনবেন, তো আপনি গুগলে যে সার্চ করলেন শু, শুধুমাত্র সার্চ করলেন কি, শু। শু লিখে সার্চ করলেন। এখন যেটা ব্যাপার হচ্ছে, আপনি যে শু লিখে সার্চ করছেন, ব্যাপারটা আসলে অনেক বড় হয়ে যায় না? আপনি কি শু চাচ্ছেন, কোন ধরনের শু চাচ্ছেন, সেটা কি বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? না স্যার। তাহলে ব্যাপারটায় অনেক কম্পিটিশন চলে আসবে না, অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। আমি যদি আপনাকে একটু আরো ডিটেইলসে বুঝায় বলি, যদি এখানে আমি আসি, এসে আমি গুগলে সার্চ করলাম, কি লিখলাম, শু লিখে আমি সার্চ করলাম। দেখেন এখানে যতগুলো ওয়েবসাইট আসছে, এরা এক একজন এক এক ধরনের ওয়েবসাইট আপনাকে দিচ্ছে, তাই না? কেউ দিচ্ছে চেলসি বুট, কেউ দিচ্ছে হচ্ছে আপনার স্পোর্টস কিডস, কেউ দিচ্ছে আপনার হচ্ছে কনভার্স, কেউ দিচ্ছে লোফার, কেউ দিচ্ছে শু। আপনি তো আসলে এক্সাক্ট কিছু বলে দেননি তাকে, বলে দিছেন, আপনি শুধু বলছেন তাকে শু এর কথা।
এখন সে তো আপনার সামনে সব ধরনের জুতাই দেখাচ্ছে, তাই না? বাট ব্যাপারটা যদি আমি এরকম দেই, মেন শু, এখন ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা একটু বুঝায় বলা হচ্ছে না যে আমার ছেলেদের জন্য বা পুরুষদের জন্য এই জুতাগুলো দরকার। জি স্যার। এর আগে যখন শু ছিল তখন কি কোনো স্পেসিফিকলি বলা ছিল যে আমার ছেলেদের জন্য বা মেয়েদের জন্য বা বাচ্চাদের জন্য বা আমার শু, অফিসিয়াল শু দরকার নাকি স্পোর্টস শু দরকার, কোনো কিছু বলা ছিল না, ছিল না স্যার। শুধু বলা শু? তাহলে সেক্ষেত্রে তো আমাদের কম্পিটিশন অনেক বেশি হয়ে যাবে। এরপর যখন আমি বলে দিলাম মেন শু, তখন ব্যাপারটা কি একটু ক্লিয়ার হলো আমাদের কাছে? এখন যদি এখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করি, যেমন ধরেন বেস্ট রানিং শু ফর মেন, এখন কি ব্যাপারটা টোটালি ক্লিয়ার না? জি স্যার। এখন ব্যাপারটা কেমন ক্লিয়ার হচ্ছে একটু বলেন তো, যে কিভাবে এটা ক্লিয়ার হলো টোটালি? স্যার এখন আমি কি চাইতেছি তা আমি স্যার গুগলকে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি যে আমার দৌড়ানোর জন্য শু দরকার, তাও ছেলেদের। এক্স্যাক্টলি, তাহলে ব্যাপারটায় আপনার কম্পিটিশন অনেকটা কমে গেল। এখন দেখেন আমাদের শুধু যখন শু ছিল, এখানে রেজাল্টটা দেখেন, সার্চ রেজাল্টে ছিল কত, 3 লক্ষ 3,76,00,000 মেবি। এখন যদি আমি এখানে শুধুমাত্র শু দিয়ে দেই, তাহলে দেখেন রেজাল্টে কত আসে। এখন কত আসছে? 8,70,00,000 মেবি, তাই না? তো অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। তো এক্ষেত্রে আমরা যতই আমাদের কিওয়ার্ডটাকে স্পেসিফিক ভাবে উল্লেখ করব, তত কিন্তু আমাদের কম্পিটিশন কমে যাবে। আমাদের কম্পিটিশন ততটাই কমবে যতটা আমি কিওয়ার্ডটাকে ব্রড করে দিব, মানে বড় করে দিব। সেরকম ভাবে বলা হচ্ছে, দেখেন আপনি যখনই একটা ওয়ার্ড লিখতেছেন ব্যাপারটা আপনার কাছে কিন্তু টোটালি ক্লিয়ার হচ্ছে না, ব্যাপারটা আপনার জন্য হার্ড থেকে যাচ্ছে, আপনার জন্য এটা রিস্কের ব্যাপার থাকে, ঠিক আছে? আপনার খরচও বেশি হবে ওয়েবসাইট করতে, আপনার কন্টেন্টও বেশি দেওয়ার দরকার হবে, পাশাপাশি আপনার র্যাঙ্ক করার সুযোগও কমে যাবে। বাট আপনি যখন ব্যাপারটাকে একটু স্পেসিফিক করে দিবেন বা একটু ডিটেইলসে বলে দিবেন, যেমন ধরেন যদি এক ওয়ার্ড থেকে আমি যদি ওখানে বাড়াই যে শুধুমাত্র মেন শু, তাহলে কি হচ্ছে আমি বুঝাই দিচ্ছি যেটা ছেলেদের জন্য আমার শুর দরকার, সেক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা একটু স্পেসিফিক হচ্ছে, সেখানে আমাদের কি হয়, একটু কম্পিটিশন লেভেল কমে যায়, একটু কমে, পুরোটা কমে না। এটাকে টোটালি কমানোর জন্য আপনি যত ডেসক্রিপশনে লিখবেন বা যত ডিসক্রাইব করে লিখবেন, তত বেশি এটা আপনার লো কম্পিটিশন হয়ে যাবে, আপনার র্যাঙ্ক করার চান্সটা তত বেড়ে যাবে। সো এক্ষেত্রে আমরা কিওয়ার্ড অলওয়েজ মিনিমাম সর্বনিম্ন কত রাখার ট্রাই করব জানেন? আমরা কিওয়ার্ড মিনিমাম 3 ওয়ার্ডের রাখার ট্রাই করব। কত? 3 ওয়ার্ড। 3 ওয়ার্ড। সো এখানে আমরা ফিল্টারে কত দিয়ে দিলাম? 3। এখানে আমরা 3 দিয়ে দিলাম। এখন দেখেন কিওয়ার্ডের পরিমাণ কমে কত আসছে? 88টা, তাই না? এখন দেখেন এইখানে যতগুলা কিওয়ার্ড আছে সবগুলো কি আমাদের ক্রাইটেরিয়া মিলে তারপরে আমরা বের করছি না? জি স্যার। এখানে কি আমাদের খুব বেশি কষ্ট হইলো? না স্যার, অনেক ইজি হয়ে গেছে। ইজিলি সবকিছু বের করে ফেললাম, আমাদের অনেক কিছু খোঁজাখুঁজি করার দরকার হলো না। আমরা জাস্ট কি করলাম, আমাদের যে জিনিসগুলোর দরকার সেই জিনিসগুলোকে আমি খুঁজে বের করে নিয়ে কাজ করে ফেললাম, তাই তো? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা ব্যাপার হয় যে এই ফাইলগুলোকে আমি চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারি।
বা আরো একটা জিনিস আছে যেটা আপনাদের দেখায় দেই। এখন ধরেন আপনার কিছু ওয়ার্ড আপনি অ্যাড করতে চান, কিছু ওয়ার্ড আপনি অ্যাড করতে চান। এবার কি কি ওয়ার্ড অ্যাড করতে চান? ধরেন আপনি অ্যাফিলিয়েটের জন্য বা হচ্ছে অ্যাডসেন্স এর জন্য, আমি যদি প্রথমে বলি অ্যাডসেন্স এর জন্য আপনি কি করতে যাচ্ছেন, আপনি কিওয়ার্ড খুঁজতে যাচ্ছেন। এখন অ্যাডসেন্স এর জন্য কিওয়ার্ড খুঁজতে হলে অ্যাডসেন্সে আমরা, অ্যাডসেন্স বলতে আমরা কি বুঝাই, মানুষ জানার জন্য যে সকল কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেগুলো হচ্ছে অ্যাডসেন্স এর কিওয়ার্ড। কিসের জন্য? জানার জন্য। জানার জন্য। এই কিওয়ার্ড গুলোকে ইনফোগ্রাফিক কিওয়ার্ড বলে। কি বলা হয়? ইনফোগ্রাফিক কিওয়ার্ড। কিওয়ার্ড বা ইনফো কিওয়ার্ড, যেখানে ইনফরমেশন দেয়া থাকে। এখন এই ইনফোগ্রাফিক কিওয়ার্ডের মধ্যে কি কি কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো বাধ্যতামূলক থাকা। যেমন আপনি যদি একটু খেয়াল করেন, আপনি কোনো কিছু জানার জন্য হলে গুগলে কি লিখে সার্চ করবেন? ধরেন আপনি একটা কোনো একটা জিনিস সম্পর্কে জানতে চান গুগলের কাছে, তাহলে আপনি কি করবেন? ধরেন আপনি জানতে চাচ্ছেন কিভাবে একটি বই লিখতে হয়, তাহলে আপনি কি লিখবেন গুগলে? হাউ টু রাইট আ বুক। আচ্ছা, এরপরে যদি এরকম হয় যে আপনি একটা কাজ করতে চাচ্ছেন বা কোথাও যেতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে সার্চ করবেন? ধরেন আপনি এখান থেকে কক্সবাজার যেতে চান, তাহলে আপনি কি লিখে সার্চ করবেন? বা ways to travel from Dhaka to Cox's Bazar. আচ্ছা, এরপরে ধরেন কোন বাসে করে আপনি সহজেই যেতে পারবেন সেটা খোঁজার জন্য আপনি কি লিখবেন? Convenient buses for traveling to Dhaka to Cox's Bazar, এরকম কিছু। এখানে প্রত্যেকটাই কিন্তু কিছু কমন ওয়ার্ড আছে, যেমন WH দিয়েই কিন্তু সবগুলোর শুরু বা এর মাঝখানে কিন্তু জিনিসগুলো আছে, মানে লাস্টে যে প্রশ্নবোধক চিহ্ন আছে না, প্রত্যেকটাই যে কিভাবে, কেন, এই ব্যাপারগুলো উল্লেখ থাকে না? জি স্যার। যে আমি কিভাবে যেতে পারি, কিভাবে করতে পারি। ঠিক আছে, তো এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বা এই কোনো কিছু জানার জন্য হলে আমরা যে সকল ওয়ার্ড গুলো ব্যবহার করে আসলে গুগলে সার্চ করি, সেগুলোই মূলত হচ্ছে ইনফোগ্রাফিক ওয়ার্ড, বা সেই সকল কিওয়ার্ড গুলোকেই বলা হয় হচ্ছে ইনফোগ্রাফিক কিওয়ার্ড। ঠিক আছে, সেগুলোকে বলা হয় কি? ইনফোগ্রাফিক কিওয়ার্ড। আচ্ছা, আমি এখানে আপনাদের কিছু ফাইল দিয়ে দিব, এই ফাইলগুলো আপনাদের গ্রুপে আমি আপলোড করে দিব, যেখান থেকে আপনারা দেখতে পাবেন যে আসলে বাইং কিওয়ার্ড কোনগুলো আর ইনফোগ্রাফিক কিওয়ার্ড কোনগুলো। এখন ধরেন আসি, আমি যদি বাইং কিওয়ার্ডের কথা বলি, আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে ইনফোগ্রাফিক কিওয়ার্ড কোনগুলো। এরপরে যদি আমি বাইং কিওয়ার্ডের ব্যাপারে আসি, এখানে অনেকগুলো ফাইল দেয়া আছে, আপনাদের আমি এই জিনিসগুলো দিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে বাইং কিওয়ার্ড কোনগুলো আর হচ্ছে জানার জন্য কোনগুলো। ঠিক আছে, যেমন এইখানে দেখেন ইনফরমেশনাল কিওয়ার্ডের মধ্যে হাউ টু, বেস্ট ওয়ে, যেমন আমি যেটা বললাম যে কিভাবে আপনি খুব সহজেই কক্সবাজার যাবেন সেটা লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনাকে সার্চ করতে হবে বেস্ট ওয়ে টু ট্রাভেলিং ঢাকা টু কক্সবাজার, তাই না? জি স্যার। এইরকম টাইপের যে ইনফরমেশনাল ওয়ার্ড গুলো থাকে, যেগুলো দিয়ে আমরা ইনফরমেশন বের করি, সেগুলোই মূলত হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড হিসেবে কাজ করে। সো এই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব, আসলে এই টোটাল ডিটেলস নিয়ে, যে আমরা টুলস ব্যতীত কিভাবে বুঝতে পারি যে একটা কিওয়ার্ড খুব সহজে আমরা খুঁজে বের করতে পারবো টুলস ছাড়াই। আচ্ছা, এরপরে যেটা আসে, আমরা টুলসের দিকে চলে আসি, যেখানে আমরা চাইলে সেরকম কিছু ওয়ার্ড আমরা অ্যাড করতে পারবো।
যেমন হচ্ছে আমি যদি এইখানে শুধুমাত্র লিখে দেই বেস্ট, বেস্ট আমাদের কিসের কিওয়ার্ডের মধ্যে পড়ে? বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এখানে যদি আমাদের দেখায় দেই যেই কিওয়ার্ড গুলো আমাদের কিনতে উদ্বুদ্ধ করে, যেমন আপনি যদি কোনো কিছু কিনতে যান, আপনি ধরেন একটা মেকআপ বক্স কিনতে যাচ্ছেন ম্যাম, তাহলে আপনি কি লিখে সার্চ করবেন? আসিফ সাহেব, আপনি একটা টি শার্ট কিনতে চান, এখন কি লিখে সার্চ করবেন? বেস্ট টি শার্ট ফর মেন। আচ্ছা, এরপরে ধরেন আপনি 2 লক্ষ টাকার মধ্যে সব থেকে ভালো মোটর বাইকটা কিনতে চান, তাহলে আপনি কি লিখে সার্চ করবেন? বেস্ট মোটর বাইক আন্ডার 2 লাখ, এমন কিছু। আচ্ছা, তাহলে প্রত্যেকটা জায়গায় কি আসতেছে? কিন্তু সবাই কি সবসময় বেস্টটাই মানে বেস্ট ওয়ার্ডটাই ইউজ করে? বেশিরভাগ ক্ষেত্রে 100%-এর মধ্যে 80% জায়গায় হচ্ছে বেস্ট লেখাটা আসে। কেননা মানুষ যখন কোনো কিছু কিনতে যায়, সে অবশ্যই সব সময় ভালো জিনিসটা কিনতে চায়। আপনি কি টাকা দিয়ে কখনো খারাপ জিনিস কিনবেন ইচ্ছা করে? না। তাহলে আপনাকে কোনো অনেক স্পেসিফিক ব্র্যান্ড নেম থাকলে তখন ওইটা দিয়ে সার্চ করে, কিন্তু ম্যাক্সিমাম বেস্ট বা এই টাইপের কিছু ইউজ করা হয়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কি কি ওয়ার্ড গুলো ইউজ করা হয় আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে যদি দেখেন, প্রথমত শেয়ার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বেস্ট। কোন ওয়ার্ডটা? বেস্ট। এরপরে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টপ রেটেড। এরপরে কি? টপ রেটেড। আমি যেরকমটা বললাম যে ম্যাম, যদি আপনি একটা মেকআপ কিট কিনতে চান বা মেকআপ বক্স কিনতে চান, তাহলে আপনি কি লিখে সার্চ করবেন? টপ রেটেড মেকআপ বক্স ফর ওমেন, মানে যেগুলোর রেটিং সব থেকে ভালো আছে। এরপরে যদি আপনি একটু নিচের দিকে আসেন, যে মানুষ একটু সস্তা খুঁজতে পছন্দ করে, কম দামি ভালো জিনিস বাট কম দামি। ব্যাপারটা এরকম হবে যে বেস্ট চিপ বা চিপ টি শার্ট ফর মেন, ঠিক আছে, বা বেস্ট চিপ মেকআপ বক্স ফর ওমেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আরেক যে ওয়ার্ড গুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে কোয়ালিটি, তারপরে ডিরেক্টলি যেটা স্যার বললেন যে প্রোডাক্ট নেম, তারপরে দেখেন লাস্টে যে ফর সেল। ধরেন আপনি একটা বাড়ি কিনতে চান, তাহলে আপনি কি লিখে সার্চ করবেন? হাউস ফর সেল বা ফ্রিজ ফর সেল, এরকম টাইপের। এরপরে যেটা আসে, এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ইউএসএ তে। ইউএসএ এর লোকটা বার্গেন শব্দটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে থাকে, যে বার্গেন প্লাস প্রোডাক্ট টাইপ, মানে আপনার প্রোডাক্টের নামটা। এরপরে দেখেন যে সার্চ টার্মসটা বেশিরভাগ ক্ষেত্রেও ব্যবহার করা হয়, যে বেস্ট টি শার্ট ফর মেন ইন অনলাইন, মানে শুরুতে বেস্ট লাস্টে অনলাইন, এই দুইটা জিনিস থাকে। তারপরে হচ্ছে যেটা ব্যবহার করা হয়, প্রথমে বেস্ট, মাঝখানে প্রোডাক্টের টাইপ। প্রোডাক্টের টাইপটা কি? ধরেন এখানে হচ্ছে ব্লেন্ডার ফর হোম রিভিউ। এখানে যদি আমার লেখা থাকে বেস্ট ব্লেন্ডার ফর কিচেন রিভিউ, মানে আপনি যে ব্লেন্ডার গুলো কিচেনের জন্য সব থেকে ভালো তার রিভিউ জাতীয় জিনিসগুলো দেখতে যাচ্ছেন। এখন আপনি রিভিউটা কোন সময় দেখবেন? আপনি একটা রিভিউ দেখেন প্রোডাক্টে যখন আপনি সেই প্রোডাক্টটা কিনতে চান, আপনার মনে সেটা কেনার জন্য কোনো ইচ্ছা থাকে, তখনই কিন্তু আপনি সেই প্রোডাক্টের রিভিউটা দেখেন, তাই না? এখন অনেকের হতে পারে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে হয়, যে হচ্ছে বাইকের বা ফোনের রিভিউ গুলো দেখে, টাকার অভাবে কিনতে পারে না, বাট কেনার উদ্দেশ্যের জন্যই দেখে, একদিন না একদিন হলেও কিনবে, নাকি? জি জি। স্যার। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। ইভেন আমার বেলায়ও হয়, শুধুমাত্র আপনাদের জন্য বলতেছি তা কিন্তু না, ইভেন আমার বেলায়ও হয়। আমি প্রতিনিয়ত রেগুলার লেটেস্ট ফোন গুলো দেখে থাকি, রেগুলার বাইক গুলো দেখে থাকি, রেগুলার প্রাইভেট কার গুলো দেখে থাকি, ঠিক আছে। বেস্ট মানে রেগুলার যে প্রসেসর গুলো আপডেট আসে
যে পিসি গুলা নতুন নতুন করে বিল্ড করা হয়, আমি সেগুলোও দেখে থাকি রেগুলার। ইনশাল্লাহ একদিন আমিও কিনবো, সেরকম একটা নিয়েই কিন্তু আমরা এগুলো দেখে থাকি। এখন হয়তো বা কোনো কারণে কেনা হয় না, বাট আমরা দেখে থাকি কিন্তু এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে যে বেস্ট প্রোডাক্ট টাইপ প্লাস ইয়ার। আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে চান, ধরেন আপনি হচ্ছে একটা স্মার্টফোন কিনবেন, তাহলে আপনি কি লিখে সার্চ করবেন? বেস্ট স্মার্টফোন ইন 2021, তাই না? আপনি বছরটাও কিন্তু উল্লেখ করে দেন এক্ষেত্রে, হয়তোবা পরিমাণ কম, প্রায় সময় এরকম ভাবে করা হয় না। যেমন ধরেন আপনি যদি স্যামসাং এর যদি কোনো একটা ভার্সন কিনতে চান, যেটা হচ্ছে 2021-এ আবার নতুন করে রিলিজ করা হয়েছে, এরকম কোন ভার্সনের নাম আপনাদের জানা আছে? কোন প্রোডাক্ট যে নতুন করে আবার 2021-এ হচ্ছে রিলিজ করা হয়েছে? আইফোনের ক্ষেত্রে তো এগুলো। নিউ ফোন স্যামসাং এর মেবি জেড ফ্লিপ। আচ্ছা, সেটা যাই হোক, সেটা আপনি লিখে কি করেন, 2021-এ যারা প্রোডাক্ট রিলিজ করছে আপনি সেই প্রোডাক্ট গুলোই শুধুমাত্র দেখতে চান, এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই সেই বছরের নামটা দিয়েই সার্চটা করতে হয়, তাই না? আচ্ছা, এরপরে যদি দেখেন যে এরকম অনেক কিছু ক্রাইটেরিয়া এখানে দেয়া আছে, আপনারা যদি একটু পড়েন তাহলে বুঝে যাবেন। আর লাস্টের যেটা আছে, বর্তমান এই লাস্ট এক সপ্তাহ জুড়ে এইটাই চলবে, সেটা হচ্ছে প্রোডাক্ট নেম প্লাস কুপন। ব্ল্যাক ফ্রাইডের নামে সবাই পরিচিত। জি। জি। ব্ল্যাক ফ্রাইডে কিন্তু শুরু হয়ে গেছে, তা কি জানা আছে সবার? জি স্যার। হ্যাঁ। তো এই ব্ল্যাক ফ্রাইডের সময় সবাই খুঁজে কি? সেল। কুপন। ব্ল্যাক ফ্রাইডের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষজন খুঁজে কুপন। আমরাও, ইভেন আমি একটু আগেও খুঁজতেছিলাম, আমি এখানে বসে বসে এই যে নেম চিপের কুপন খুঁজতেছিলাম, আমি এখানে বসে বসে নেম চিপের কুপন খুঁজতেছিলাম ডোমেন হোস্টিং কেনার জন্য। এখান থেকে আমি কুপন খুঁজতেছিলাম, এখানে দেখেন কুপন দেয়া আছে, ঠিক আছে? তো সবাই এই জিনিসটা খুঁজতে থাকে, এই যে কুপন, এই কুপন খুঁজে সবাই বর্তমান সময়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের আহ কোনো কিছু কেনার জন্য আমাদের, আমরা যেসব কথাগুলো লিখে সার্চ করি তার কিছু ডিটেলস এখানে দেয়া আছে। সো যাই হোক, আমরা এখান থেকে সেরকম কিছু ওয়ার্ড চাইলেও অ্যাড করতে পারি। আসলে ওটা আমাদের আজকে টপিক ছিল না, তারপরেও আপনাদের এই টুলসটার বোঝানোর ক্ষেত্রে আমি এটা দেখাই দিলাম একবারে। আচ্ছা, মেবি অনেকক্ষণ ধরে আমি লগ ইন করে আছি তাই আমাকে বের করে দিছে। আমি এখান থেকে আবার অ্যাক্সেস নেই, নিয়ে আমি আবার একটু সার্চ করি। দেখেন আমার সার্চ করতে কতক্ষণ সময় লাগে। সার্চ করলাম, ম্যাচিং টার্মসে চলে আসলাম। কেডি আমাদের কত ছিল ম্যাক্সিমাম? 5। 5। অ্যাপ্লাই। সার্চ ভলিউম মিনিমাম 1000। 1000। ম্যাক্সিমাম 6000। 6000। অ্যাপ্লাই। অ্যাফিলিয়েটের জন্য ম্যাক্সিমাম কত? 5000। 5000। আচ্ছা, এরপরে কি আর কোনো সার্চ ভলিউম আমাদের দেওয়ার দরকার আছে? না স্যার। আচ্ছা, এরপরে কোনটা ফিল্টার করতে হবে আমাদের? কিওয়ার্ডটাকে স্পেসিফিক ভাবে বুঝাতে হলে আমরা সর্বনিম্ন কত ওয়ার্ড রাখবো বলছিলাম? 3। 3000। আমরা এখান থেকে মিনিমাম ওয়ার্ড কাউন্ট কত রাখবো? 3। এন্টার। চলে আসলো। এবার যদি আমি কোনো ওয়ার্ড অ্যাড করতে চাই তাহলে আমি ইনক্লুডে দিয়ে দিব হচ্ছে বেস্ট। অ্যাপ্লাই করে দিলাম। দেখেন বেস্ট বাই ব্লেন্ডার শুধুমাত্র একটাই আমাদের ফুলফিল ক্রাইটেরিয়া মিলে আমাদের সামনে আসছে, একটা কিওয়ার্ড বেস্ট লেখা। আচ্ছা, এটাকে আমি কেটে দিই, একটা কিওয়ার্ড আসছে। আচ্ছা, এরপরে ধরেন এটা হচ্ছে ইনক্লুড করার ক্ষেত্রে। এবার ধরেন এইখানে একটা কিওয়ার্ডে দেখেন লেখা আছে যে হচ্ছে নিনজা,
নিনজা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম ব্লেন্ডারের। কি নাম? নিনজা। এখন এই নিনজা ব্র্যান্ডের কিওয়ার্ড মানে নিনজা ব্র্যান্ডের যে কিওয়ার্ড গুলো আছে আমি সেইগুলোকে বাদ দিতে চাই, আমি কোনো ব্র্যান্ডেড কিওয়ার্ড গুলো রাখতে চাই না, সেক্ষেত্রে আমি কি করতে পারি? ইনক্লুড করার অপশন যেহেতু আছে তাহলে এক্সক্লুডও আমরা করতে পারবো। জি স্যার। এখানে দেখেন এক্সক্লুড অপশন আছে, আমরা এখান থেকে এক্সক্লুড অপশনে যে আমরা শুধুমাত্র লিখে দিব নিনজা, অ্যাপ্লাই। দেখেন এরপর আর নিনজা লেখা কোনো কিওয়ার্ড কিন্তু আমাদের সামনে নেই, এখানে কোনো কিওয়ার্ডে নিনজা লেখা নেই। তাহলে এই যে যতগুলো কিওয়ার্ড পেলাম এই সবগুলোই কিন্তু আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে। তো এটা নিয়ে কি আমার আর এক্সট্রা ঘাটাঘাটি করার কোনো দরকার আছে? না স্যার। আমার অধিকাংশ স্যার ট্রেন্ডটা কিভাবে দেখবো স্যার? এখানে কি ট্রেন্ডটা দেখার অপশন নাই স্যার? এখানে শুনেন, ট্রেন্ডটা দেখবেন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন নিশ সিলেক্ট করবেন, একটা ট্রেন্ডি নিশের কিওয়ার্ডের ট্রেন্ডটা দেখতে হয় না, দেখার দরকার হয় না। আচ্ছা ঠিক আছে, ট্রেন্ডটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিসের জন্য দেখব? নিশের জন্য। নিশের জন্য। আপনি সহজেই যদি একটু খেয়াল করেন যে হচ্ছে একটা রানিং প্রোডাক্ট, যে প্রোডাক্টটা রানিং আছে মার্কেটে খুব ভালো চলতেছে, সেই জিনিসের কিওয়ার্ডের আর ট্রেন্ড দেখার প্রয়োজন নাই। নাই। তারপরেও যদি আপনার দেখতে হয়, ধরেন আমি এখান থেকে এই ফাইলটাকে এখন আমি ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য আমি এখান থেকে কি করব, এইখানে দেখেন রাইট সাইডের কর্নারে এই যে এক্সপোর্ট এর বাটন আছে, কোথায়? রাইট সাইডের এই কর্নারে, আমি এখান থেকে দেখায় দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন জি এই এক্সপোর্ট বাটন থেকে আপনারা কি করবেন, জাস্ট ক্লিক করবেন, এখান থেকে আপনারা এই সিলেক্ট করবেন, আমরা এক্সেল ফাইলে ডাউনলোড করব তাই আমরা এখান থেকে এক্সেলে সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। দেখেন আমার ফাইলগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, এখান থেকে আমি আপনার প্রয়োজন অনুযায়ী ফোল্ডারে সিলেক্ট করে আপনি এখানে কি করবেন, জাস্ট রিনেম করে আপনার ফাইলটা যে ফাইলে নিবেন আপনি সেটা রিনেম করে আপনি সেভ করে নিলেন। তো এটা ডাউনলোড হয়ে গেল, আমি এটাকে এখন ওপেন করি। এখন দেখেন আমার এখানে কি কি জিনিসের দরকার ছিল, প্রথমত কিওয়ার্ড। কান্ট্রিটা আমি ডিলিট করে দিই, কান্ট্রি আমার দরকার নাই, মানে আমি ইউএস এরটাই বের করছি। ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি চলে আসছে, সার্চ ভলিউম এখানে আছে। দেন হচ্ছে সিপিসির দরকার ছিল আমার, সিপিসি আমার চলে আসছে। এরপরে হচ্ছে কি সিপিএস, এটার আমার দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিই। তারপরে প্যারেন্টস কিওয়ার্ড, এই জিনিসগুলোরও আমার দরকার নাই, আমি এগুলোকেও ডিলিট করে দিই। প্যারেন্ট কিওয়ার্ড বলতে এই কিওয়ার্ডের সাথে যায় এরকম কিওয়ার্ড, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এই কিওয়ার্ড গুলোকে মূলত এলএসআই কিওয়ার্ড বলে। এই বাকি ডিটেলস গুলো আমি কি করলাম, ডিলিট করে দিলাম। এখন দেখেন এটাকে আমি একটু শর্ট করে নিই। শর্ট করব কিভাবে? সার্চ ভলিউম দিয়ে। সার্চ ভলিউমে আমি সিলেক্ট করে শর্ট করার জন্য সিলেক্ট করলাম, দেন হচ্ছে ফিল্টারেতে লার্জেস্ট টু স্মলেস্ট এ ক্লিক করলাম, এক্সপ্যান্ড দ্য সিলেকশন শর্ট। এখন দেখেন সর্বোচ্চ সার্চ ভলিউমটা উপরে আছে, দেন নিচে আসতেছে। তো এখান থেকে কি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিওয়ার্ড গুলোকে পেয়ে যাচ্ছি খুব ইজিলি। এটার জন্য কিন্তু আমাদের আর খুব একটা কষ্ট করার দরকারও হচ্ছে না। এখান থেকে দেখেন হাই সিপিসির কিওয়ার্ড গুলো পেয়ে যাচ্ছে। এই যে একটা কিওয়ার্ড ভাইটামিক্স কমার্শিয়াল ব্লেন্ডার, এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি 0, সার্চ ভলিউম আছে 1200, সিপিসি রেট 3, মানে অনেক হাই সিপিসি রেট আছে। ব্লেন্ডার উইথ গ্লাস জার, এই কিওয়ার্ডটারও সিপিসি রেট একদম কম, সার্চ ভলিউম আছে 1000, ডিফিকাল্টি কম, সার্চ ভলিউম 1000, আবার সিপিসি রেটও ভালো আছে। তারপরে দেখেন এখানে একটা অ্যাফিলিয়েট কিওয়ার্ড আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে যে হাউ টু মেক এ মিল্কশেক উইদাউট এ ব্লেন্ডার। এখানে ডিফিকাল্টি আছে 5, সার্চ ভলিউম আছে 1200, সিপিসি আছে
16 এইগুলো নিয়ে কিন্তু আমরা চাইলে কাজ করতে পারি। সো আমাদের কিওয়ার্ডের ক্রাইটেরিয়া তো মিলে যাচ্ছে, তাই না, অনেকটাই। যেগুলো আমাদের মেইন দরকার এই শীটের জন্য, এই শীটে আমাদের যেগুলো মেইন দরকার তার অধিকাংশই ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবার সিটিআর, অ্যাডভার্টাইজার, এস্টিমেট আর্নিং বা এই যে ক্যালকুলেশনটা, এটা করার জন্য আমাদের কি আহামরি খুব একটা কষ্ট হবে? না স্যার। হবে না। অ্যাডভান্স যে টুলস গুলো থাকে সেগুলো কিন্তু আমাদের কাজকে অনেকটাই সহজ করে দেয়, সেগুলো আমাদের কাজটাকে অনেকটাই সহজ করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের টুলস দিয়ে আমরা কিভাবে কিওয়ার্ডটাকে রিসার্চ করতে পারি। এখন যদি আমি আসি যে এই টুলস এর মধ্যে আরো কিছু জিনিস আছে যেগুলোকে আপনাদের আমি যদি দেখাতে চাই, যে এখানে ধরেন এই ম্যাচিং টার্মসে আপনি হচ্ছে কিওয়ার্ডটাকে পেলেন না, আপনি খুব আপনার পছন্দ মতো কিওয়ার্ডটাকে ম্যাচিং টার্মসে পেলেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি একটু নিচের দিকে আসলে এখান থেকে চাইলে রিলেটেড টার্মস এর মধ্যে থেকেও কিওয়ার্ডটাকে খুঁজে বের করতে পারবেন। কোথার মধ্যে থেকে? রিলেটেড টার্মস এর মধ্যে। এখানেও আপনি চাইলে সেরকম ভাবে আপনি ফিল্টার করে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিওয়ার্ডটা নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখন আসেন যে টুলস তো ব্যবহার করলাম, সবকিছুই হলো, এখন যদি টুলস ছাড়া শুধুমাত্র গুগলের সাহায্য নিয়ে আমি যদি একটা কিওয়ার্ড আপনাকে খুঁজতে বলি, তাহলে আপনি কিভাবে খুঁজবেন? যে আইডিয়া তো টুলস থেকে নিলাম, প্রিমিয়াম টুলস থেকে, আমরা চাইলে কিন্তু এই আইডিয়া গুলো কোথা থেকেও নিতে পারি, গুগলের থেকেও এই টুলস মানে কিওয়ার্ডের আইডিয়া গুলো কিন্তু আমরা চাইলে নিতে পারি। নিতে পারবো। সেগুলো কিভাবে নিব? সেগুলো নেয়ার জন্য ধরেন আপনি একটা কিওয়ার্ডকে আইডিয়া করলেন, ধরেন আপনি কোনো একটা জিনিস খুঁজতেছেন, আমি ধরেন ব্লেন্ডারই খুঁজতেছি, ঠিক আছে, ব্লেন্ডার নিয়ে কথাবার্তাটা বলি। তো আমি ধরেন ব্লেন্ডার খুঁজতেছি বা ভ্যাকুয়াম ক্লিনার খুঁজতেছি, আমি এখানে লিখলাম ভ্যাকুয়াম ক্লিনার, ভ্যাকুয়াম ক্লিনার, এটাকে আমি খুঁজলাম। এখন ভ্যাকুয়াম ক্লিনার আপনার কিসের জন্য দরকার? ভ্যাকুয়াম ক্লিনার এরপরে আপনার যেটার জন্য দরকার তার জন্য আপনাকে কি লিখতে হবে? ফর জন্য, তাই না? এখন দেখেন বাকি কিওয়ার্ডের আইডিয়া কি আপনাকে গুগলের সার্চ বার থেকে দিচ্ছে না? জি স্যার। এখান থেকে কি আইডিয়া পাচ্ছেন? ভ্যাকুয়াম ক্লিনার ফর কার, ভ্যাকুয়াম ক্লিনার ফর হার্ডউড ফ্লোর, তারপরে ভ্যাকুয়াম ক্লিনার ফর পেট হেয়ার, ভ্যাকুয়াম ক্লিনার ফর কার্পেট, ভ্যাকুয়াম ক্লিনার ফর সেল। আচ্ছা, এটা গেল ফর। এবার যদি আমি একটু অ্যাড করি এর সাথে একটা ওয়ার্ড উইথ, আবার আইডিয়া বের হচ্ছে। এখানে যদি আমি একটু লিখে সার্চ করি ভ্যাকুয়াম ক্লিনার উইথ অ্যাটাচমেন্ট, সার্চ করার পরে দেখেন এই কিওয়ার্ডটার নিচের দিকে যদি আমি আসি, এখানে আবার আরেকটা সেকশন আছে, সেটা কি? পিপল অলসো আস্ক, মানে গুগল আপনাকে বলে দিচ্ছে মানুষ এইগুলো লিখেও সার্চ করে কোথায়? গুগলে। গুগলে সার্চ করে। সো এইখান থেকেও আমরা চাইলে এই কিওয়ার্ড গুলোকেও ব্যবহার করতে পারি। আচ্ছা, যেহেতু গুগল আমাকে সাজেস্ট করতেছে, তাহলে এটা অবশ্যই এটা লিখে সার্চ করা হয়, ঠিক আছে। এরপরে যদি আবার আরো নিচের দিকে আসি, এখানে দেখেন রিলেটেড সার্চ নামের কিছু একটা অপশন আছে, সবারই থাকবে এরকম। কোথায় আছে? একদম শেষের দিকে কি আছে? রিলেটেড সার্চ। এই রিলেটেড সার্চের এইখানে দেখেন কতগুলো কিওয়ার্ড আবার দেয়া আছে। এই কিওয়ার্ডের মধ্যে যদি আপনি আবার ক্লিক করেন বেস্ট ভ্যাকুয়াম উইথ অ্যাটাচমেন্ট, তাহলে দেখেন আবার নিচের দিকে আসলে আপনাকে আবার আরো সাজেশন দিবে। তো এইখান থেকে কি আমরা কিওয়ার্ডের আইডিয়া গুলো জেনারেট করতে পারি না?
আমাদের কি টুলস এর তাহলে দরকার হয়? আইডিয়া জেনারেট করার জন্য আমরা কিন্তু এভাবেই খুব ইজিলি আইডিয়া গুলোকে জেনারেট করে নিতে পারি। ক্লিয়ার? স্যার শুধু তো আইডিয়া পেলাম, তারপরে ওই যে যেগুলো আমাদের দরকার ভলিউম, তারপরে বাকিগুলো তো আর তো এখান থেকে পাওয়া গেল না। বাকিগুলো তো আমাদের খুঁজতে হবে। খোঁজার জন্য আমাদের যে কিওয়ার্ডের সার্চ ভলিউম, সেটা দেখার জন্য আমরা কি টুলসটা ব্যবহার করতে পারি? ওভার সাজেস্ট। উবার সাজেস্ট প্লাস হচ্ছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আমাদের থাকে সেটা হচ্ছে কি, আমি যদি একটু টেমপ্লেটে আসি, এরপরে কি দরকার হয়? সিপিসি। সিপিসি। সিপিসির জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ওভার সাজেস্ট। উবার সাজেস্ট বা কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? সিটিআর। সিটিআর এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা এভারেজ ধরে নিছি স্যার। এভারেজ ধরে নিছি। এটার জন্য আমরা আগে ব্যবহার করতে পারতাম কি টুলস? স্পাইফুট আমরা ব্যবহার করতাম, কিন্তু সেটা এখন আর এই ক্লিক থ্রু রেটটা দেখানো হয় না, বা গুগলও এখন আর এটার উপরে খুব একটা সচেতন না যে সিটিআর এমনিই বাড়বে। আপনার ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। ঠিক আছে, সিটিআর এমনিই সবার অনেক হাই থাকে, 10% 20%ই থাকে, তারপরেও আমরা মিনিমাম ধরছি 2%। ঠিক আছে, আমরা একদমই কম ধরছি, 2.5% বা 2% আমরা ধরে নিছি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আমাদের হচ্ছে এরপরে কি বের করতে হয়? মান্থ মাই এক্সপেক্টেড সার্চ ভলিউম। সেটা তো হচ্ছে আমাদের সার্চ ভলিউমের 30%, তাই না? এটা তো আর আলাদাভাবে কোনো কিছু বলার নেই, তাই না? জি স্যার। জি স্যার। এটা তো আমাদের রেগুলার জিনিস। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, আমাদের এস্টিমেট আর্নিংটার দরকার আছে, তাই না? জি স্যার। এস্টিমেট আর্নিংটা আমরা কিভাবে বের করতে পারি? গুগল অ্যাডসেন্স আর্নিং এর ক্যালকুলেটর আছে একটা, ওটা থেকে। ওইটা দেখেই কিন্তু আমরা এটাকেও বের করে নিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের কোনটার দরকার? অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার আমরা কিভাবে বের করব? spyfo.com থেকে স্যার। spyfo.com থেকে। অ্যাডভার্টাইজার আমাদের মিনিমাম কত দরকার? 2 জন হলেই হয়। 2 জন হলেই হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাডভার্টাইজার। এরপরে হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টিটা কি? কিওয়ার্ড ডিফিকাল্টি স্যার। কিওয়ার্ড ডিফিকাল্টি আর র্যাঙ্কিং ডিফিকাল্টি আমাদের এখানে সেম বোঝানো হয়েছে। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে আমাদের র্যাঙ্কিং ডিফিকাল্টিটা। এই র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? স্যার মজ। আর স্পাইফো। মজে কত? মজে স্যার 30। আর নিচে স্পাইফুতে 60 এর নিচে। 60 নিচে। আর যদি ইসের থেকে ব্যবহার করি প্রিমিয়াম টুলস, তাহলে এসরেফ থেকে তাহলে 10 এর নিচে। দেয়ালে পিঠ থেকে গেলে 10, না হলে 5, এরকম 5। যত কম হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটর আসলে কি? এই টপিকের উপরে কিওয়ার্ডের উপরে বেস করে বিজনেস করতেছে বা তাদের ওয়েবসাইট আছে এরকম। যে অরিজিনালি আপনার এই টপিকের উপর কতজন কাজ করতেছে, সহজ কথায় এক্স্যাক্টলি আপনার এই টপিকের উপর কতজন কাজ করতেছে, তারা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর। তো এই অ্যাকচুয়াল কম্পিটিটর বের করার জন্য আপনি কি টুলস ব্যবহার করতে পারেন বা কি ক্রাইটেরিয়া ব্যবহার করতে পারেন? অল ইন টাইটেল ক্লোন আর হলো ওই যে উপরে ড্যাশ ডাবল কোটেশন। ডাবল কোটেশন দিচ্ছে। ডাবল কোটেশন, তার মাঝখানে আপনার কিওয়ার্ড বা টপিক। আচ্ছা, এরপরে হচ্ছে এভারেজ পেজ অথরিটি। এটা কিভাবে বের করতে পারি? মজবার এক্সটেনশন দিচ্ছে। মক্সবারের এক্সটেনশন থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে কেইআই, কিওয়ার্ড ইফেক্টিভনেস ইনডেক্স। এটা বের করার জন্য আমরা কি করতে পারি? স্যার একটা সূত্র আছে স্যার, এসবি ইনটু এসবি ডিভাইডেড অ্যাকচুয়াল কম্পিটিটর। এসবি হলো সার্চ ভলিউম। আচ্ছা,
তাহলে এই তো হয়ে গেল, ইজিলি পেয়ে গেলেন। তাহলে কষ্ট মানে ব্যাপারটা কি হচ্ছে, ঝামেলা কোথায় হচ্ছে? ঝামেলা তো কিছু না স্যার, একটু যত ইজি হয় তত কাজ করতে তো স্যার সুবিধা একটু বেশি হবে না স্যার? হ্যাঁ, এই যেহেতু শুরুর দিকে কাজ করতেছেন প্রথম দিন, এই কারণে এত একটু হার্ড মনে হচ্ছে আপনার জন্য। কিন্তু যখনই আপনি ধীরে ধীরে 2-1 দিন করবেন, তখন এই জিনিসটা একদম আপনার জন্য ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। আমাকে যদি এখন কেউ হচ্ছে করতে দেয়, কিওয়ার্ড রিসার্চ করতে দেয়, আমার জন্য এর থেকে বেশি ইজি কাজ আর কিছুই নেই। টোটাল আমার এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমাকে যদি এই কিওয়ার্ড রিসার্চের কাজ দেয়, আমার কাছে এটা সব থেকে বেশি ইজি মনে হয়। সো এই জিনিসগুলোকে আমাদের একটু ধৈর্য নিয়ে খুঁজতে হবে।